হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব চ্যাপ্টার ওয়াইজ জিওগ্রাফি ক্লাসে 14 নম্বর সেট নিয়ে। আজকে হবে ভারতের উল্লেখযোগ্য বিভিন্ন হ্রদসমূহ বিভিন্ন প্রশ্ন বা ইম্পর্টেন্ট লেকস অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড অলসো। কারণ শুধুমাত্র ভারতের হ্রদগুলো নিয়ে করলে হবে না, পৃথিবীরগুলো জেনে রাখা জরুরি। আপকামিং অনেকগুলো ইম্পর্টেন্ট এক্সামস আছে, বিশেষ করে ফুড এসআইটা সামনেই, ডেট অলরেডি দিয়ে দিয়েছে তোমাদের, যার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। যারা এখনো পর্যন্ত তেমনভাবে প্রিপারেশন নিতে পারোনি, তোমরা আমার এই ছোট ভিডিওগুলো অ্যাভয়েড করে দেখে নেবে এবং পিডিএফটি পড়ে নেবে, দেখবে তোমাদের সমস্ত চ্যাপ্টার মোটামুটি একটা কমপ্লিট হয়ে যাবে, তোমরা যাতে পাস নাম্বারটা তোমরা তুলতে পারো। তাহলে আজ ভিডিওটা শুরু করছি, তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। প্রথমে দেখতে হবে হ্রদ বলতে কি বোঝায়। হ্রদ বলতে বোঝায় চারিদিকে স্থলভাগ দ্বারা ঘেরা স্বাদু বা মিষ্টি ও লবণাক্ত বিশাল আকার জলাধার। বোঝা গেল, এটা হচ্ছে হ্রদ। চারিদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত স্বাদু বা মিষ্টি ও লবণাক্ত জলের বিশালাকার জলাধার। জলের প্রকৃতি ও স্বাদ অনুযায়ী হ্রদ হলো দুই প্রকার: স্বাদু জলের এবং লবণাক্ত জলের হ্রদ, বা ফ্রেশ ওয়াটার অ্যান্ড ব্র্যাকিশ ওয়াটার। এই ইংলিশ টার্মগুলো পড়ে নেবে, কারণ যারা এসএসসি এক্সাম দেবে তাদের এই ইংলিশ টার্মগুলো জেনে রাখাটা খুবই জরুরি। এবার দেখো, ভারতের লবণাক্ত জলের হ্রদ কোনগুলোকে বলা হচ্ছে, স্বাদু জলের কোনটা, এবং কৃত্রিম হ্রদ কোনগুলোকে বলা হচ্ছে। লবণাক্ত জলের হ্রদ হচ্ছে চিল্কা, সম্বর, পুষ্কর, ভেম্বানাথ, পুলিকট, প্যাংগং, অষ্টমুদি কয়াল এবং কালিভেলি। এই যে নামগুলো তোমাদের বলছি, যেহেতু এটা লবণাক্ত জলের হ্রদ, প্রত্যেকটা নাম তোমরা জেনে রাখবে, কারণ এর থেকে প্রশ্ন আসতে পারে যে সম্বর হ্রদ কি প্রকৃতির হ্রদ, যেমন লবণাক্ত জলের হ্রদ, এটাও কোশ্চেন্সে আসতে পারে। স্বাদু জলের হ্রদ কোল্লেরু, উলার, লোকটাক, ডাল হ্রদ, রূপকুণ্ড, চন্দ্রতাল, মহারানা প্রতাপ, শিবসাগর, ভীমতাল, সাংপো, রেণুকা, বেলাসাগর, কাঞ্জিয়া, হরিকে বা হারিকে জলাভূমি। কৃত্রিম হ্রদ হলো গোবিন্দ বল্লভ পন্ত সাগর হ্রদ, হুসেন সাগর হ্রদ, তাওয়া হ্রদ, ওসমান সাগর হ্রদ, পুষ্কর হ্রদ, শুকনা হ্রদ। ঠিক আছে, এইগুলো হচ্ছে বিভিন্ন কৃত্রিম হ্রদের নাম। এবার আমি যেসব এমসি গুলো এক্সামসে আসতে পারে সেই রকম টাইপের কিছু প্রশ্ন আমি রেখেছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এবং নিজেরাও অ্যান্সার করার চেষ্টা করবে। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি? চিল্কা, উলার, সম্বর, কাস্পিয়ান সাগর হ্রদ। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম হলো উলার হ্রদ বা মিষ্টি জলের হ্রদ। এটি কাশ্মীর উপত্যকায় অবস্থিত বা জম্মু কাশ্মীর রাজ্যে এটি অবস্থিত। তাহলে এক্সামসে এটাও জিজ্ঞেস করতে পারে কোন রাজ্যে এই হ্রদটি রয়েছে। যেহেতু এটা বৃহত্তম স্বাদু জল, তাহলে এর রাজ্যটাও জিজ্ঞেস করতে পারে, সেটাও তোমরা তার সাথে সাথে করে রাখো। ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম কি? উচ্চতম লবণাক্ত হ্রদের নাম উলার, সম্বর, প্যাংগং না সুপিরিয়র? ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ হলো প্যাংগং হ্রদ। এটি রয়েছে জম্মু ও কাশ্মীরের লাদাখে। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? সম্বর, বৈকাল, কাস্পিয়ান সাগর না চিল্কা? ভারতের বৃহত্তম উপহ্রদের নাম চিল্কা হ্রদ। এটি পুরী, গঞ্জাম ও খুরদা জেলা জুড়ে 1165 বর্গ কিলোমিটার অংশ জুড়ে ওড়িশা রাজ্যে এটি অবস্থিত। তাহলে চিল্কা হ্রদ কোথায় রয়েছে? ওড়িশা রাজ্যে। এটি ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ বা উপহ্রদ, যেটাকে বললাম, বা লেগুনও বলা হয়। এক্সামসে লেগুন কথাটাও থাকতে পারে, তাই লেগুন নামটা তোমাদের জেনে রাখা জরুরি। এটি 1988 সালে রামসর জলাভূমির মর্যাদা পায়। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? সম্বর, উলার, শিবসাগর না মানস? ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ হলো সম্বর হ্রদ। এটি রাজস্থানের জয়পুর শহরের পশ্চিমে অবস্থিত। তাহলে রাজস্থানে রয়েছে এবং কোন শহরে? জয়পুর শহরের পশ্চিমে রয়েছে সম্বর হ্রদ। এটি লবণাক্ত হ্রদ। ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদের নাম কি? এবার বলেছে বৃহত্তম কৃত্রিম হ্রদ। গোবিন্দ বল্লভ পন্ত, কালিভেলি, ডাল না ভীমতাল? ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ হলো গোবিন্দ বল্লভ পন্ত সাগর হ্রদ। এটি রিহান্দ হ্রদও নামে পরিচিত। কেন? এটি রিহান্দ নদীর উপরে রিহান্দ বাঁধটা তৈরি করা হয়েছিল, যে বাঁধের উপরে এই গোবিন্দ বল্লভ পন্ত সাগরটি তৈরি হয়েছে। যেহেতু এই বাঁধের উপর নির্মিত, তাই এর নাম
রিহান বাঁধও নামে এটি পরিচিত। এটি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম বাঁধ এবং মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের মধ্যে অবস্থিত। তাহলে যদি তোমার এক্সামসে জিজ্ঞেস করে অপশনসে যদি থাকে উত্তরপ্রদেশ, তাহলে উত্তরপ্রদেশ অ্যান্সারটাও হতে পারে। ঠিক আছে, এবার মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের যেহেতু মধ্যে, তাহলে মধ্যপ্রদেশ নামটাও থাকতে পারে, সেটা তোমরা একটু ভালো করে অপশনগুলো দেখে অ্যান্সার করবে। এটি সোন নদীর উপনদী এবং 1990 সালে রামসার সাইটের মর্যাদা পেয়েছে। তাহলে রিলেটেড যদি কিছু প্রশ্ন হয়, তাহলে তোমাদের রামসার সাইটের মর্যাদা কবে পেয়েছে সেটাও জেনে রাখতে হবে, 1990 সালে। যেহেতু যেসব ইম্পর্টেন্ট হ্রদগুলো আছে সেগুলো রিলেটেড বিভিন্ন প্রশ্ন তোমাদেরকে রেডি রাখতে হবে। ভারতের গভীরতম হ্রদের নাম কি? কালিভ্যালি, বৈকাল, ভীমতাল না মানস হ্রদ? ভারতের গভীরতম হ্রদের নাম হচ্ছে মানস হ্রদ। ভারতের বৃহত্তম হ্রদের নাম কি? রেণুকা, লোকটাক, সম্বর, উলার? ভারতের বৃহত্তম হ্রদ হলো লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। এটি বিশ্বের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক এই হ্রদে অবস্থিত। বিশ্বের একমাত্র ভাসমান যে ন্যাশনাল পার্ক আছে সেটি এই হ্রদে রয়েছে। এটি 1990 সালে রামসর জলাভূমির মর্যাদা পেয়েছে। এবার বলে রাখি, যারা আগের ভিডিওগুলো তোমরা এখনো পর্যন্ত দেখতে পারোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, কারণ প্রত্যেকটা ভিডিও খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে যত রকম প্রশ্ন আসতে পারে আমি সেগুলো সবই এমসিকিউর মাধ্যমে করিয়ে দিয়েছি এবং কিছু ওভারঅল কনসেপ্টও তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। তোমরা একটু ভিডিওটা দেখে নেবে এবং প্লে লিস্টে তোমরা চেক করে নেবে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এবার যদি পিডিএফ কালেক্ট করার হয় তাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে পিডিএফটি কালেক্ট করে তোমরা বারবার প্র্যাকটিসটা করতে পারো। এবার প্রশ্ন হলো 8 নম্বর, নিম্নের কোনটি লুনি নদীর উপর অবস্থিত একটি হ্রদ? সুকনা, বৈকাল, পুষ্কর না ভীমবানাথ? লুনি নদীর উপর অবস্থিত একটি হ্রদ হলো পুষ্কর হ্রদ। কেরালার বৃহত্তম হ্রদের নাম কি? উদয় সাগর, নিজাম সাগর, ভীমবানাথ না শিবসাগর হ্রদ? কেরালার বৃহত্তম হ্রদ হলো ভীমবানাথ হ্রদ। এটি কয়াল নামে পরিচিত এবং ভারতের বৃহত্তম হ্রদ। তাহলে এটা তো আমরা দেখলাম কেরালার বৃহত্তম হ্রদ, এর সাথে সাথে এটা ভারতেরও বৃহত্তম হ্রদ, আর এটি কয়াল নামে পরিচিত, ভীমবানাথ কয়াল। কোলেরু হ্রদ ভারতের কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, বিহার, আসাম, মণিপুর? কোলেরু হ্রদ রয়েছে অন্ধ্রপ্রদেশ। এটা অনেকবার প্রশ্নে জিজ্ঞেস করা হয়ে গিয়েছে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটা তোমরা ভালো করে রাজ্যটা মনে রাখার চেষ্টা করবে। এটি 2002 সালে রামসার সাইটের মর্যাদা পেয়েছে। ডাল হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড না হরিয়ানা? ডাল হ্রদ রয়েছে জম্মু কাশ্মীরে। এটি ভারতের জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত। তাহলে জম্মু কাশ্মীরের মধ্যে কোথায় রয়েছে সেটা হচ্ছে এর গ্রীষ্মকালীন রাজধানী তো শ্রীনগর, সেখানে রয়েছে এই ডাল হ্রদ। ভীমতাল হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, রাজস্থান, উত্তরাখণ্ড না ওড়িশা? ভীমতাল হ্রদ উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। অষ্টমূর্ধি হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অষ্টমূর্ধি হ্রদ গুজরাট, রাজস্থান, হিমাচল প্রদেশ, কেরালা? এটার অ্যান্সার হবে কি কেরালার অষ্টমূর্ধি হ্রদ বিখ্যাত। নৈনিতাল হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? নৈনিতাল পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড না তেলেঙ্গানা? নৈনিতাল হ্রদ রয়েছে উত্তরাখণ্ডে। পরের প্রশ্ন, পুষ্কর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, কেরল না রাজস্থান? পুষ্কর হ্রদ রয়েছে রাজস্থানে। সুকনা হ্রদ ভারতের কোন রাজ্যে রয়েছে? চণ্ডীগড়, হায়দ্রাবাদ, কেরল, জয়পুর? যে কটা ইম্পর্টেন্ট হ্রদ আছে আমি সেইগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি, এছাড়াও অনেক হ্রদ আছে, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট গুলোই তোমরা করে রাখো। সুকনা হ্রদ রয়েছে চণ্ডীগড়ে। পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর? পুলিকট হ্রদ রয়েছে অন্ধ্রপ্রদেশে। শিবসাগর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, মণিপুর, পাঞ্জাব, মেঘালয়? অ্যান্সার করার চেষ্টা করবে। শিবসাগর হ্রদ রয়েছে মহারাষ্ট্রে। উদয়সাগর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিকিম, মণিপুর, রাজস্থান, তামিলনাড়ু? উদয়সাগর হ্রদ রয়েছে রাজস্থানে। রবীন্দ্র সরোবর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ? রবীন্দ্র সরোবর হ্রদ রয়েছে পশ্চিমবঙ্গে। নিজাম সাগর হ্রদ কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, মণিপুর, জয়পুর না পশ্চিমবঙ্গ?
নিজাম সাগর হ্রদ হায়দ্রাবাদে রয়েছে। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? কাস্পিয়ান সাগর হ্রদ, সুপিরিয়র হ্রদ, বৈকাল না টিটিকাকা হ্রদ? পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কাস্পিয়ান সাগর হ্রদ। এটি কাজাখস্তান, রাশিয়া, তুর্কমেনিস্তান, আজারবাইজান ও ইরান জুড়ে অবস্থিত। পেরিয়ার হ্রদ ভারতের কোথায় অবস্থিত? কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু না কেরালা? পেরিয়ার হ্রদ রয়েছে কেরালাতে। কাঞ্জলি হ্রদ কোথায় অবস্থিত? কাঞ্জলি হ্রদ উত্তরাখণ্ড, চেন্নাই, তেলেঙ্গানা না পাঞ্জাবে? কাঞ্জলি হ্রদ রয়েছে পাঞ্জাবে। এটি 2002 সালে রামসার সাইটের মর্যাদা পায়। নাগার্জুন সাগর হ্রদ কোথায় অবস্থিত? তেলেঙ্গানা, লাদাখ, কেরালা না তামিলনাড়ুতে? নাগার্জুন সাগর হ্রদ রয়েছে তেলেঙ্গানাতে। এটি তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সীমান্তে অবস্থিত। কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ নির্মাণ করা হয়েছে, তার ফলে এই হ্রদ তৈরি হয়েছে। তাহলে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সীমান্তে এই হ্রদটি রয়েছে। তাহলে অপশনসটা তোমরা বুঝে অ্যান্সারটা করবে। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর, সুপিরিয়র, বৈকাল না টিটিকাকা? পৃথিবীর গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ। একে প্রাচীনতম হ্রদও বলা হয়। পৃথিবীর গভীরতম ও প্রাচীনতম হ্রদ এটি। এই হ্রদ রাশিয়ায় অবস্থিত। এই হ্রদের গভীরতা 1700 মিটার। হাফলং হ্রদ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, গুজরাট? হাফলং হ্রদ রয়েছে আসামে। আগারা হ্রদ কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, কর্ণাটক না মণিপুর? আগারা হ্রদ রয়েছে কর্ণাটকে। চন্দ্রতাল হ্রদ কোথায় অবস্থিত? আসাম, ওড়িশা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর? চন্দ্রতাল হ্রদ অবস্থিত হিমাচল প্রদেশে। এটি 2005 সালে রামসার সাইটের মর্যাদা পেয়েছে বা রামসার জলাভূমির মর্যাদা পেয়েছে। চোলামু হ্রদ কোথায় অবস্থিত? আসাম, হরিয়ানা, হিমাচল প্রদেশ, সিকিম? চোলামু হ্রদ রয়েছে সিকিমে। এটি ভারতের সর্বোচ্চ হ্রদ। চোলামু হ্রদ ভারতের সর্বোচ্চ হ্রদ। কানওয়ার হ্রদ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, আসাম, গুজরাট, বিহার? কানওয়ার হ্রদ রয়েছে বিহারে। এটি 2020 সালে রামসার সাইটের মর্যাদা পায়। ভারতের কোথায় হারিকের হ্রদ অবস্থিত? রাজস্থান, পাঞ্জাব, সিকিম, তামিলনাড়ু? হারিকের হ্রদ রয়েছে পাঞ্জাবে। উমিয়াম হ্রদ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, ওড়িশা, মিজোরাম না মেঘালয়? উমিয়াম হ্রদ রয়েছে মেঘালয়। টাঙ্গানাইকা হ্রদ কোন মহাদেশে অবস্থিত? টাঙ্গানাইকা হ্রদ এশিয়া, উত্তর আমেরিকা, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা? এগুলো ইম্পর্টেন্ট হ্রদ, তাই এগুলো তোমাদের দেখে রাখতে হবে। ভারতের হ্রদগুলো ছাড়াও এগুলো দেখে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট সব নাম। তাহলে এটা রয়েছে আফ্রিকা মহাদেশে। কেন এটা ইম্পর্টেন্ট? এটা হলো আয়তনের দিক থেকে এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ও গভীরতম হ্রদ। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ও গভীরতম হ্রদ। মহারানা প্রতাপ সাগর হ্রদ কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, কর্ণাটক না মণিপুরে? মহারানা প্রতাপ সাগর হ্রদ রয়েছে হিমাচল প্রদেশে। এর অপর নাম হলো পং ড্যাম লেক। পং ড্যাম লেক মহারানা প্রতাপ সাগর হ্রদের অপর নাম। এটা 2002 সালে রামসার সাইটের মর্যাদা পেয়েছে। পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর, সুপিরিয়র, বৈকাল না টিটিকাকা? পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা হ্রদ। এটি বলিভিয়া ও পেরুতে অবস্থিত। বলিভিয়া ও পেরুতে রয়েছে এই হ্রদটি। দীপর বিল হ্রদ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, আসাম, হরিয়ানা না গুজরাট? দীপর বিল হ্রদ রয়েছে আসামে। এটি 2002 সালে রামসার সাইটের মর্যাদা পেয়েছে। পরের প্রশ্ন, ভারতের হ্রদের শহর কাকে বলা হয়? এটাই শেষ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। আহমেদাবাদ, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, এলাহাবাদ? ভারতের হ্রদের শহর বলা হয় হায়দ্রাবাদকে। এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এই ছিল আজকে ভিডিওটি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে সবার প্রথমে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।